মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃমূর্তি মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় শক্ত করবে। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের উপর আমি আলোকপাত করব। আপনারা জানেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী। বর্তমানে দুদেশের সম্পর্ক কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনার পর্যায়ে উন্নীত হয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে ক্রমে সম্প্রসারিত হচ্ছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, বিস্তারিত আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার কটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা যোগ দিচ্ছি না। তবে আমরা একথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই, এবং প্রেসিডেন্ট শি যে বিশ্ব নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন, সেটাকে আমরা মনে করি যে প্রশংসনীয়। আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরো কর্মী নেবার জন্য অনুরোধ করব। কিন্তু আপনারা যারা মালয়েশিয়ার শ্রমবাজার ফলো করেন, তারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, অন্যান্য সব দেশের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা বর্তমানে বিদ্যমান, তারা সেই পুরো প্রক্রিয়াটাকে একটা রিভিউ প্রসেসের মধ্যে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে, তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আমাদের তরফ থেকে তো অবশ্যই তাদের অনুরোধ করা হবে। সেই সাথে আমি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এটা দ্বিপাক্ষিক রিলেশনশিপটাকে, সম্পর্কটাকে আরো কম্প্রিহেন্সিভ দেখতে। মালয়েশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিল। মালয়েশিয়াতে একটা গত আসিয়ানের লাস্ট চেয়ার ছিল মালয়েশিয়া, এবং আপনারা জানেন আসিয়ানের সাথে আমরা আরসেপ, তারপর সেক্রেটারিয়াল ডায়ালগ পার্টনারের সাথে সংযুক্ত হতে যাচ্ছি। সুতরাং ওই সম্পর্কটাও মালয়েশিয়া আমরা ব্যবহার করতে চাই আসিয়ানে ঢোকবার জন্য। তাছাড়া রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোই আরো আলোচনায় আসবে। তো আমার বক্তব্যের মূল সুরটা হলো, অবশ্যই আমরা কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব, কিন্তু এই সফরে আরো যে ডাইভার্স জরুরি কম্পোনেন্টগুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্কে, সেগুলো আলোচনা হবে।